আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সকলেই? আশা করি ভালো আছেন। অশেষ মেহেরবান দয়ালু আল্লাহ তাআলার দয়ায় আমিও ভালো আছি। আমরা আপনাদের সামনে যে টপিকগুলো নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে আমরা সম্পূর্ণ কিছু কোর্সগুলো রয়েছে যেগুলো আপনাদেরকে আমরা ফ্রিতেই আপনাদেরকে বিতরণ করব এই আমাদের চ্যানেলের মাধ্যমে। যেরকম ধরেন গ্রাফিক ডিজাইন, অর্থাৎ অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে কোর্সটা রয়েছে সেটা নিয়ে আপনাদের মাঝে সম্পূর্ণ একটি কোর্স সাজিয়ে আপনাদের সাথে আমরা ভিডিওটি শেয়ার করব। মাইক্রোসফট অফিসের মাইক্রোসফট অফিসের মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট অ্যাক্সেস সহ আরও বিভিন্ন টপিক নিয়ে আপনাদের সাথে কথা হবে। তাছাড়াও ভিডিও এডিটিং সহ সম্পূর্ণ কোর্সগুলোই আমরা এই চ্যানেলের মাধ্যমে ফ্রিতে কোর্সগুলো করে নেব। তাছাড়াও একটি খুশির সংবাদ হলো এই কোর্সগুলোর শেষে রয়েছে আপনাদের জন্য সার্টিফিকেট। যারা প্রি কোর্সগুলো আমাদের কাছ থেকে করবেন তারা সম্পূর্ণ প্রি কোর্সটা করে আমাদের কাছ থেকে রেজিস্ট্রেশন করে আপনারা নিয়ে নিতে পারেন বাংলাদেশ সরকার অনুমোদিত সার্টিফিকেট। তো কোর্সগুলো করতে থাকুন, আমাদের সাথেই থাকুন। আমি আপনাদের সাথে আছি আনিস রহমান আয়ন। আমরা যেভাবে মূলত আপনাদের সামনে ভিডিওগুলো হাজির করব, আজকে আপনাদের সামনে গ্রাফিক ডিজাইনের একটি ভিডিও দেব। পরের দিন আমরা মাইক্রোসফট অফিসের প্রথম 2টা সিরিজ আমরা এভাবে শেষ করব। তারপর আমরা ভিডিও এডিটিংয়ের যে কোর্সটা রয়েছে সেটা দেব। বিভিন্ন যে ফ্রিল্যান্সিং যে মার্কেট প্লেসগুলো রয়েছে সেগুলো আমরা সপ্তাহে প্রতি সপ্তাহে একটি রাখার চেষ্টা করবো। আপনাদের কীভাবে ফ্রি আর্নিং করবেন, সিপিএম মার্কেটিং এগুলো, তো সেইগুলো আমরা প্রতিদিনই আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। তো যদি সেইগুলোকে মিস করতে না চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং অন্যদেরকে শেয়ার করে দিন যেন তারা ফ্রিতে কোর্সগুলো করতে পারে। ভিডিওতে উৎসাহ দেওয়ার জন্য একটি লাইক করে দিন। তো আর বেশি কথা বলবো না, চলুন সরাসরি আমরা চলে যাই আমাদের কাজে। আমরা প্রথমে যে সফটওয়্যারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। তারপর আমরা অ্যাডোবি ফটোশপ, আমরা প্রথমে অ্যাডোবি ফটোশপটা নিয়ে আলোচনা করব, তারপর আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো আমরা যদি মাইক্রোসফট ফটোশপ অ্যাডোবি ফটোশপ 18 আমি নিয়ে নিচ্ছি। যাদের ডাউনলোড প্রবলেম আছে আপনারা ডাউনলোড করতে যদি কোনো প্রকার সমস্যা হয়, ইউটিউবে বিভিন্ন ভিডিও দেওয়া আছে, আপনারা সেইখান থেকে দেখে অ্যাডোবি ফটোশপ সিসি 18 রয়েছে আমার। আপনারা চাইলে আরও আপডেট ভার্সন বা আরও যে পুরাতন ভার্সনগুলো রয়েছে সেগুলো নিতে পারেন। তো আমি অ্যাডোবি সিসি 18 দিয়ে কাজ করেছি। যদি আপনারা আমার সম্পূর্ণ ধাপগুলোকে আপনারা ফলো করতে চান তাহলে অ্যাডোবি ফটোশপ 18টাই নিয়ে নিতে পারেন। তো আমরা অ্যাডোবি ফটোশপ 18টা ওপেন করে নিচ্ছি। তো আজকে প্রথম ক্লাসেই আমরা যে টপিকটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে আপনার ফটোশপের যে পরিচিতিটা রয়েছে সেই পরিচিতিটা আপনাদের সাথে দেব। তো আমি যে ফটোশপটা ওপেন করেছি তো সেরকমই আপনারা যখন ফটোশপটা ওপেন করবে তখন ঠিক একই প্রক্রিয়ায় থাকবে। তো কীভাবে সেটাকে সাজাবেন, কীভাবে কাজ করবেন সেটি আমরা অনেকগুলো ধাপে যে ক্লাসগুলোকে সাজিয়েছি সেই ক্লাসগুলোর মাধ্যমেই আপনারা পেয়ে যাবেন। তো আমরা প্রথমেই আপনাদেরকে যদি পরিচিতি দিতে চাই তাহলে আপনারা এইখান থেকে যে অপশনটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই যে অংশটা সেটা হচ্ছে আপনার মেনুবার। ঠিক আছে, তো সেটি হচ্ছে আপনার মেনুবার এটি হচ্ছে এইখান থেকে যে আপনারা অংশটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আপনার টুল বক্স। অর্থাৎ এই যে জিনিসপত্র, এই যে আপনার বিভিন্ন চিহ্নগুলো রয়েছে তো সেগুলো হচ্ছে আপনার বিভিন্ন টুলস। তো টুলস সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব। আমরা আগে সম্পূর্ণ ফটোশপটা কোথায় কী রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করি। তারপর আপনারা এই যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মেনুবার। হ্যাঁ, তো এইটা হচ্ছে আপনার একটি মেনুবারের অংশ এবং উপরে যে এই যে ফাইল, এডিট, ইমেজ যে অংশগুলো দেখতে পাচ্ছেন সেইটা হচ্ছে আপনার টাইটেল বার। হ্যাঁ, তো আর আপনারা এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আপনার লেয়ার প্যানেল। হ্যাঁ, এটা লেয়ার প্যানেল। আর এইখানে আপনার বিভিন্ন প্যানেলগুলো থাকে। আমরা যখন ফটোশপগুলো আপনার সাজাবো তখন আপনারা এক এক ধাপে আপনার যে এগুলো রয়েছে সেইগুলো আপনার শো করবে। এইখানে আমরা কিভাবে শো করতে হয় আমরা সবগুলো জানবো। তো আমরা আরেকবার পরিচিত হয়ে নিই। টুল বক্স,
ঠিক আছে। এইটা হচ্ছে আপনার মেনু বার, এটা হচ্ছে আপনার টাইটেল বার, ঠিক আছে। এইটা হচ্ছে আপনার লেয়ার প্যানেল। তো এই যে এখানে রয়েছে, এইটা হচ্ছে আপনার মূলত ওয়ার্ক এরিয়া বা সোর্স এরিয়া, ঠিক আছে। তো সোর্স এরিয়ায় যখন আমরা কাজ করব, তখন আমাদের নতুন একটি আর্টবোর্ড বা একটি পেজ নিয়ে নিতে হবে। তো সেটা নিয়ে আমরা আলোচনা করছি। তো আপনাদেরকে এইতটুকু অংশ আশা করে বোঝাতে পেরেছি। এইটা হচ্ছে আপনার মিনিমাইজ, ঠিক আছে। এখানে আপনার দিলে এটা মিনিমাইজ হয়ে যাবে, অর্থাৎ এটা হারিয়ে যাবে। এখানে দিলে আপনারা জানেন যে এটা মাইনাস হয়ে যাবে, ঠিক আছে, এটা ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে। আর এইখানে যদি আমরা দেখতে পারি, এটা আপনার ম্যাক্সিমাইজ যেটাকে বলে আপনার ছোটো হয়ে যাবে, হ্যাঁ। এইখানে দিলে আপনার বড় হয়ে যাবে। এইবার চলুন আমরা একটি আর্টবোর্ড তৈরি করা শিখব। তার আগে আমরা এই যে অংশটা রয়েছে সেটাতে যাই। তো আমরা নতুন যদি এইখানে একটি আর্টবোর্ড নিতে চাই, তাহলে আমাদের কী করতে হবে? আমাদের প্রথমে ফাইলে যেতে হবে, ফাইল থেকে নিউ বা কন্ট্রোল এন দিয়ে আমরা কাজটা করে নিতে পারি। তো আমরা নিউ থেকে দিয়ে এইখানে একটা পপ আপ চলে আসলো, ঠিক আছে। তো সেই পপ আপে আপনারা একটি সাইজ দিয়ে আপনারা নিয়ে নেবেন। আমি আপাতত জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে একটি সাইজ দিয়ে একটি আর্টবোর্ড ক্রিয়েট করে নিলাম। এই ছিল আমাদের আজকের প্রথম ধাপ। আপনারা দ্বিতীয় পার্টটা দেখতে অবশ্যই চোখ রাখুন আমাদের ফ্রি কোর্স এই চ্যানেলটিতে। ধন্যবাদ সকলকে এতক্ষণ সময় আমাদের সাথে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।